পুলিশের মানে মৃত্যুর অভিযোগ। হাইকোর্টের নির্দেশে ফের ময়নাতদন্ত হলো মৃত যুবকের। ঢোলাহাট থেকে আজকে এসএসকেএমে মৃতদেহ নিয়ে আসা হয়, যেখানে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্ত হলো মৃত যুবকের এবং সেখানে উপস্থিত ছিলেন তার বাবাও। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসএসকেএমে হলো ময়নাতদন্ত। এটা আমরাকে সাধুবাদ জানাচ্ছি, যেহেতু পুলিশ পিটিয়ে শেষ করেছে, তো মহামান্য আদালত এটা সুন্দর একটা ব্যবস্থা করেছে। আমরা এর মাধ্যমে বুঝতে পারছি যে আমরা সুবিচার একটা পাবো, এটা আমরা খুব আশাবাদী এবং আইনের প্রতি আস্থা আছে। আইনকে সম্মান করি, সংবিধানকে সম্মান করি। এখন প্রক্রিয়া চলতে বলছে, হাইকোর্টের নির্দেশ মতো তো বডি তোলার কাজ শুরু হয়ে গেল। বডি সময় মতো বডি উঠে গেছে। 8:30 থেকে বডি তোলার কাজ শুরু হয়েছে। 10টা নাগাদ বডি উঠে গেছে। চালান রেডি হচ্ছে। বডির চালান থেকে শুরু করে ইনকোয়েস্ট থেকে শুরু করে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যেটা অর্ডার শিট সেগুলো রেডি হয়েছে। সেগুলো লেখালেখি হয়ে যারা ওই আবু সিদ্দিক যে ডিজিজ আছে ওর বাবা বা ওর রিলেটিভ যারা আছে তাদেরকে সাইন ফাইনগুলো করছে। এবার বডি মর্গের দিকে যাবে। আমরা তো কোর্টের ওপর পূর্ণ আস্থা আছে, ন্যায় বিচার পাবো আমরা। 21 সালে যে 3টি কেন্দ্র জিতেছিল বিজেপি, সেই 3টি কেন্দ্র বিজেপির হাতছাড়া হলো। যদিও রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে কামব্যাক করলেন মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী। বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনেই সবুজ ঝড়। সদ্য লোকসভা নির্বাচনে সবুজ ঝড় উঠেছিল। 29টি কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার বিধানসভা কেন্দ্রে 4টি কেন্দ্র উপনির্বাচনে শাসক দলের সবুজ ঝড়। অর্থাৎ 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস একেবারে জয় ছিনিয়ে নিয়েছে। ধরাশায়ী হয়েছে এই 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বিজেপি। এই 4টির মধ্যে 3টি কেন্দ্রে 21 সালে জিতেছিল বিজেপি, সেই 3টি কেন্দ্র এবার বিজেপির হাতছাড়া হলো। সুপ্তি পাণ্ডে জয়ের পরই উল্লাসে মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে এবার দাঁড়ি করেছিল মানিকতলা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস। সুপ্তি পাণ্ডে 62,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। রানাঘাটে মুকুটমণি অধিকারী তিনি কামব্যাক করলেন। লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে তাকে দাঁড় করায় শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারে তিনি জয়ী হয়েছেন, অর্থাৎ লোকসভা নির্বাচনে হারের পর কামব্যাক করলেন মুকুটমণি অধিকারী। আর বাগদাতে 13 বছর পর শাসক দল তৃণমূল কংগ্রেস আসনটি ছিনিয়ে নিল। 16 সালে জোট প্রার্থী জিতেছিলেন, 21 সালে বিজেপি প্রার্থী জিতেছিলেন, কিন্তু 13 বছর পর বাগদা কেন্দ্রটি এবার ছিনিয়ে নিল শাসক দল। স্বাভাবিকভাবেই মধুপর্ণা ঠাকুরের জয়ের পরে সেখানে তৃণমূল কংগ্রেস সমর্থকরা উৎসাহে মাতেন।